নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সার। বিগত বছরের কোয়েশ্চেনের মধ্য থেকে বাছাই করা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা তোমাদের সাথে আলোচনা করব। তার সাথে থাকছে প্রশ্ন সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য। এই যে এক্সট্রা নোটসগুলো তোমাদের সাথে আমরা আলোচনা করছি, এই এক্সট্রা নোটসগুলো তোমরা অবশ্যই খাতাতে নোট ডাউন করে ভালোভাবে তৈরি করবে। এই এক্সট্রা নোটসগুলো কিন্তু তোমাদের খুব হেল্প করবে পরীক্ষাতে, সেই কারণে তোমরা কেউ এই তথ্যগুলো মিস করবে না। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ক্লাসটা কন্টিনিউ দেখতে থাকো এবং সঠিক উত্তর আমাদের কমেন্টে তোমরা জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশন হয়ে যাবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো এবং তোমরা যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। প্রতিদিন সকাল 8টায় আমাদের চ্যানেলে কিন্তু এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন ক্লাসগুলি কিন্তু করতে থাকো। তাহলে চলো আজকের প্রথম প্রশ্ন আমরা দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের কোন প্রাক্তন বিচারককে অন্ধ্রপ্রদেশের রাজ্যপালের পদে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, এস আব্দুল নাজিরকে অন্ধ্রপ্রদেশের রাজ্যপালের পদে নিযুক্ত করা হয়েছেন। তিনি সুপ্রিম কোর্টের একজন প্রাক্তন বিচারক। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের 333 নম্বর অনুচ্ছেদের বিধান অনুসারে প্রতিটি রাজ্যের বিধানসভায় অনধিক ড্যাশ জনের সদস্যকে নিয়ে গঠিত হতে হবে। সঠিক উত্তর অপশান সি, 500 জন সদস্যকে নিয়ে গঠিত হতে হবে রাজ্যের বিধানসভা। নেক্সট প্রশ্ন দেখি, পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিখ্যাত? সঠিক উত্তর অপশন এ, তিনি বাঁশি বাজানোর জন্য বিখ্যাত। নেক্সট, ভারতের নিম্নলিখিত কোন রাজ্যে বোনালু উৎসব পালিত হয়? সঠিক উত্তর অপশন ডি, তেলেঙ্গানায় বোনালু উৎসবটি পালিত হয়। নেক্সট প্রশ্ন, গণপরিষদ ড্যাশ তারিখে ভারতের সংবিধানে গৃহীত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 26শে নভেম্বর 1949 সালে ভারতের সংবিধান গৃহীত হয়। নেক্সট প্রশ্ন, আল্লাপুরার কাছে নেহেরু ট্রফি প্রতিযোগিতা প্রতি বছর আগস্ট মাসের দ্বিতীয় শনিবার অনুষ্ঠিত হয়। এটি ড্যাশ বিভাগের সবচেয়ে প্রতিযোগিতামূলক এবং জনপ্রিয় ক্রীড়া। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নৌকাবাইচ বিভাগের সবথেকে প্রতিযোগিতামূলক এবং জনপ্রিয় ক্রীড়া। তো নৌকাবাইচের দুটি গুরুত্বপূর্ণ ট্রফি, একটা হচ্ছে ভাল্লামকালী ট্রফি আর একটা হচ্ছে নেহেরু ট্রফি। নেক্সট প্রশ্ন দেখি, উত্তরপ্রদেশের ইন্দো পার্সিয়ান নৃত্যশৈলীটির নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কত্থক। নেক্সট দেখি, নিম্নলিখিত কোনটি ভারতীয় রিজার্ভ ব্যাংকের কাজ? সঠিক উত্তর অপশন ডি, 1 এবং 2 উভয়, অর্থাৎ মুদ্রা জারি করা আর ঋণ দানের অন্তিম উৎস, এই দুটিই কিন্তু সঠিক। নেক্সট প্রশ্ন দেখি, সঙ্গীত নাটক একাডেমি হলো ভারতের সঙ্গীত, নৃত্য ও নাটকের জাতীয় একাডেমি। এটি 1952 সালে ড্যাশ ভারত সরকারের একটি প্রস্তাবনা দ্বারা গঠিত হয়েছিল, যার প্রথম চেয়ারম্যান ছিলেন ডক্টর পি.ভি. রাজামান্নার। সঠিক উত্তর হয়ে যাবে 1952 সালের তৎকালীন শিক্ষামন্ত্রক ভারত সরকারের একটি প্রস্তাবনা দ্বারা গঠিত হয়েছিল এটি। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ভারতীয় ক্রীড়াবিদ লিয়েন্ডার পেজ কোন খেলাটি খেলেন? সঠিক উত্তর অপশন ডি, তিনি লন টেনিস খেলেন। নেক্সট প্রশ্ন, অমৃতসরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর অপশন এ, 1809 সালে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়। অমৃতসরের সন্ধি 25শে এপ্রিল 1809 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধিত্বকারী চার্লস টি মেটকাফ এবং পাঞ্জাবের শিখ রাজ্যের প্রধান রঞ্জিত সিং এর মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। একটি ইম্পর্টেন্ট তথ্য তোমাদের জানিয়ে দিলাম। নেক্সট প্রশ্ন দেখি, নিম্নলিখিত কোনটি ভারত সরকার কর্তৃক পরিচালিত আর্থসামাজিক ও জাতিভিত্তিক শুমারি 2011-এ দারিদ্র্য পরিমাপ করার মানদণ্ডগুলির মধ্যে একটি নয়? ভালো করে প্রশ্ন দেখো, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 15 থেকে 59 বছর বয়সী কোনো প্রাপ্তবয়স্ক মহিলাবিহীন পরিবার। এটি নয়, এটি ভুল, বাদবাকি তিনটি কিন্তু ঠিক। নেক্সট প্রশ্ন,
শব্দের মাত্রা বা প্রাবল্য লাউডনেসের পরিমাপ করা হয় কোন এককে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ডেসিবেল এককে শব্দের মাত্রা বা প্রাবল্য অর্থাৎ লাউডনেসটি পরিমাপ করা হয়। নেক্সট প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুযায়ী নিম্নের কোন রাজ্যে নারী সাক্ষরতার হার সবচেয়ে বেশি? সঠিক উত্তর হবে অপশন এ, কেরালায় নারী সাক্ষরতার হার সব থেকে বেশি 2011 সালের আদমশুমারি অনুযায়ী। আর দ্বিতীয় হলো মিজোরামে। 2011 সালের সেন্সাসটা লাস্ট সেন্সাস, তো এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এটা ভালোভাবে প্রত্যেকটি তথ্য কিন্তু তৈরি করতে হবে। নেক্সট প্রশ্ন, বিখ্যাত বই অর্থশাস্ত্র আমাদের জানায় যে মৌর্য যুগে উত্তর পশ্চিম অঞ্চল কম্বলের জন্য গুরুত্বপূর্ণ ছিল এবং ড্যাশ গুরুত্বপূর্ণ ছিল সোনা ও মূল্যবান রত্নের জন্য। কোন জায়গাটি গুরুত্বপূর্ণ ছিল সোনা ও মূল্যবান রত্নের জন্য? সঠিক উত্তর অপশন ডি, দক্ষিণ ভারত। নেক্সট প্রশ্ন দেখি, সরকারকে পরামর্শ দেওয়ার জন্য নীতি আয়োগ নামে একটি ড্যাশ গোষ্ঠী প্রতিষ্ঠিত হয়েছিল। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নীতি চিন্তা গোষ্ঠী একটি প্রতিষ্ঠিত হয়েছিল। সরকারকে পরামর্শ দেওয়ার জন্য নীতি আয়োগ এটির নাম ছিল। 1 জানুয়ারি 2015 সালে পরিকল্পনা কমিশন নীতি আয়োগ দ্বারা প্রতিস্থাপিত হয়। এই তথ্যটি সাথে তোমরা মনে রাখবে। নেক্সট দেখি, নিম্নলিখিত কোন পরিভাষাটি ক্রিকেটের সাথে সম্পর্কিত নয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 1 এবং 2 উভয়ই কিন্তু ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত নয়। তো ক্রিকেট খেলার সাথে কোন শব্দগুলো সম্পর্কিত? এলবিডব্লিউ, ফলো থ্রো, হ্যাটট্রিক, ক্রিজ, স্টাম্পিং, গলি, পাওয়ার প্লে, এই শব্দগুলি কিন্তু ক্রিকেট খেলার সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন দেখি, ভারতের দ্বিতীয় চিফ অফ ডিফেন্স স্টাফ সিডিএস হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর অপশান এ, লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহানকে ভারতের দ্বিতীয় চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে নিযুক্ত করা হয়েছে। নেক্সট প্রশ্ন, 10 জুন 2023-এ নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নের জন্য DAY NULM এর সাথে অংশীদারিত্ব করেছে। সঠিক উত্তর অপশন সি, UNDP জুন 2023-এ নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নের জন্য DAY NULM এর সাথে অংশীদারিত্ব করেছে। নেক্সট প্রশ্ন দেখি, স্বাধীনতার পর ভারত তার প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর ড্যাশ প্রস্তাবের অধীনে 1951 সালে তার প্রথম FYP চালু করেন। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করেছিলেন। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, সমাজতান্ত্রিক প্রভাবের অধীনে। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম SSC GD কনস্টেবল এক্সাম 2025-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ GK কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে। তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো ভিডিওটিতে, সাথে তোমার বন্ধুদের সাথে ইম্পর্টেন্ট ক্লাসটি শেয়ার করে দাও। তোমরা টাইমের মধ্যে সঠিক উত্তর অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। প্রতিদিন সকাল 8টায় আমাদের চ্যানেলে SSC GD কনস্টেবল এক্সাম 2025-এর জন্য ক্লাস হচ্ছে এবং সন্ধ্যা 7টায় WBP KP কনস্টেবল 2025-এর জন্য ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন এই ইম্পর্টেন্ট ক্লাসগুলি অবশ্যই দেখতে থাকো, ক্লাসগুলিতে অংশগ্রহণ করো, সঠিক উত্তর তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। তোমাদের যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করো এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনও পর্যন্ত যদি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দাও ফর অল নোটিফিকেশান, যাতে সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে চলো তোমরা ততদিন আমাদের ভিডিওগুলি আরও ভালো করে দেখতে থাকো। ধন্যবাদ।